সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে বুধবার। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টুকটাক সেরেছি, সেরে জল টল খেয়ে চলে আসলাম রান্না করতে। প্রচুর গরম পড়েছে জানো তো। আর রান্না করব যা, সেই সবজি আমার মোটামুটি কাটা আছে বলতে আজকে সেরকম কিছু রাঁধবো না, ডাল ভাজা এগুলোই করব। ডাল ভাজার জন্য তো সেরকম সবজি কাটতে হয় না, এই মিষ্টি আলুটা সেই শুক্তোর জন্য এনেছিল, ভাবলাম আজকে কেটে এটাকে ভেজে ফেলি। রান্না প্রায় চলছে আর কি, শেষের দিক। ওদিকে কচুরলতি হচ্ছে, ওদিকে হচ্ছে মাছ ভাজা। গণেশ উঠে পড়েছে, ওদিকে মহা উঠে পড়েছে। 8টা বাজে, 8টা বেজে গেছে মনে হয়, না রে মনে? 8টা বেজে গেছে। বিছানা এখন পুরো পরিষ্কার, মানে মশারি নেই, ব্ল্যাঙ্কেট নেই, মানে 2-3টে বালিশ, ওটা কোনো ব্যাপারই না, তাই না মনার চুলটার অবস্থা দেখো। এই চুলটা ও এখন যে খুলে বাঁধবে আবার কাল সকালে গিয়ে, তাই তো, মানে 24 ঘন্টা। সবার স্কুলে এক্সাম চলছে, আর ওদের স্কুলে এক্সামটা ফেললো না গো। এক্সামটা হয়ে গেলে ও একটু রিলিফ পেত। ফার্স্ট ইউনিটের সিলেবাস তো কবেই শেষ হয়ে গেছে, এক্সাম নিচ্ছে না বলে সেকেন্ড ইউনিট শুরু করছে না, এরকম মানে মন দিয়ে পড়তে পারছে না। ভাবছে সেকেন্ড ইউনিট পড়তে গেলে যদি ফার্স্ট ইউনিট ভুলে যাই, মানে ফ্যাসা কলে পড়েছে আর কি। ওদের আদৌ এক্সাম কী হবে তার জানা নেই। আবার শুনছি 10 তারিখ থেকে নাকি গরমের ছুটি ক্লিয়ার হচ্ছে, তাহলে হয়ে গেল এক্সাম। 2টো ইউনিট কি একসাথে নেবে না কী করবে, স্কুলই জানে একমাত্র। চল রান্নাটা শেষ করি। সত্যি কথা বলতে গেলে রোজকার ভিডিও ছাড়া, ভিডিও আপলোড করা, ভিডিও এডিট করা, এই সমস্ত কিছুর পর যদি একটা ইমপ্রুভমেন্ট না আসে তাহলে কি ভালো লাগে বলো তো? কিচ্ছু ভালো লাগে না, সত্যি কথা। আজকে আমার মনটা ভীষণ খারাপ লাগছে। এমনভাবে ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে, কেন কেটে নিচ্ছে? শুধু কি আমার সাথে ঘটছে না সবার সাথে ঘটছে? এটাই আমার প্রশ্ন। গণেশ বেরিয়ে গেছে, আর গণেশ বেরিয়ে যাওয়ার পর আমি গ্যাস টেবিল মুছে কড়াই মেজে আর পাচ্ছি না। কড়াই, প্রেশার কুকার, প্রচুর জিনিস মাজা ছিল, প্রচুর। লাইটের আলোটাই কেমন যেন বেশি করছে। আসলে এদিকটা বসেছি তো, আর এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, চা আর বিস্কুট। আর মনা হচ্ছে স্নান করার জন্য উঠলো, কিন্তু গেল কই? চুল গোটাচ্ছে মনা। চুল গোটাচ্ছে। চুলগুলোর যা অবস্থা হয়ে থাকে ঘুম দিয়ে ওঠার পর, যেমন আমার তেমন মনা। আমারটা তো তাও বাদ দাও, টিকটিকির লেজ, আর ওরটা মাংকির লেজ। মাংকির লেজটা ঠিক অতটাই বড় হয়। চল চা বিস্কুট খাই, খেয়ে আবারও কাজে লাগবো। মনাকে স্কুলের জন্য সব রেডি করে দিতে হবে। পাচ্ছি না। কালকে তার মধ্যে রাত্রে মাথায় খেয়েছি গুঁতো। মাথাটা ঠিক এই জায়গাটা ফুলে আছে নাকি বুঝতে পারছি না, কিন্তু ভীষণ ব্যথা হয়ে রয়েছে। সাইকেলে গুঁতো খেয়েছি। ঘরে তো এখন মনে হয় সাইকেলের দোকান, রাত্রিবেলা একটা সাইকেল এখানে, একটা সাইকেল ওখানে, মনে হয় সাইকেলের দোকান দিয়েছি আমরা। সাইকেলে গুঁতো খেয়েছি না। চলো চল তাই। আসলে কি বলো তো, অনেক অনেক কষ্ট করে রোজকার ভিডিওগুলো করি, ভিডিওগুলোকে এডিট করি। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের সঙ্গে অনেক লড়াই করে তবেই এই ভিডিওগুলোকে করে চলেছি। চারিপাশে সবাই যে ভিডিও করা পছন্দ করবে তা কিন্তু নয়, কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে বলো, নিজের শখ মেটানোর জন্য বলো, ইনকামের জন্য বলো, যার জন্যই বলো না কেন, রোজ কিন্তু ভিডিওগুলো করে চলেছি। কেন জানি না কোনো ইমপ্রুভমেন্ট নেই, কারণ নজর লেগেছে কি না ভগবান জানে। যাই হোক, সমস্ত কিছু দেখো কাজ ব্যস্ত সেরে নিলাম। মনা আজকে টিফিনে নেবে বাটার টোস্ট। মনাকে টিফিন রেডি করে দেওয়ার পর আমি নিজেও আমারটা রেডি করে নিলাম। তবে আমারটায় চিনি দিলাম না, দিলাম হলো গোলমরিচের গুঁড়ো। প্রচণ্ড রকম খিদে তো পেয়েছেই, সেই জন্য মনার স্কুলে যাওয়ার আগে দেখো আমি কিন্তু খেতে বসে গেছি। আসলে সেটা নয়, মনার স্কুলের গাড়িতে এখনও 10 মিনিট দেরি আছে। ব্যাস, পিঠে তোলো ঝোলা আর চললো ভোলা। এই যে চললাম আমি মনাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসতে, ছাতা ব্যাগ সব কিছু নিয়ে। প্রচুর রোদ বাইরে। মনা তো পুরোপুরি রেডি, আর মনা চলে যাওয়ার পর আমার ঘরটা কিন্তু পুরোপুরি ফাঁকা।
তো এই ফাঁকা ঘরটা আমার থাকতে একদমই ভালো লাগে না। তাই মনাকে বলি, মনা আবার যদি করোনা আসতো ভালোই হতো, তাহলে তোর সেই স্কুল ছুটি থাকতো, অনলাইন ক্লাস হতো, আর তুই সবসময় আমার সাথে থাকতি, কি মজাটাই না হতো। ওনাকে গাড়িতে তুলে দিয়ে এসে আজকে আর বসবো না, একটু মাথাটা ভীষণ ব্যথা করছে, ধরলে পরে আর কি, মানে নাড়া লাগলে ওই জায়গাটা ব্যথা হচ্ছে, না হলে নয়। আজকে কাজ আছে, কি কাজ দাঁড়াও দেখাই। এই যে ঘরটা এদিকটা, মানে কালকে সেদিন তো রান্নাঘরের দিকটা ঝেড়েছিলাম, আজকে এই পাশটা ঝাড়বো, ঝেড়ে এই চাদর তুলবো। মানে এই চাদর তোলা মানে হলো একটা বিরাট কাজ, এই খাটের সমস্ত নামাতে হবে, চাদর তুলতে হবে, প্লাস চাদর পাততে হবে। সেই জন্য এখন আর বসবো না, এখন ঝটপট করে যতটা পারবো কাজটাকে করে নিই। এবার ঘর ঝাড়ার কাজগুলো দিনক্ষণ দেখে করতে হয়, আজকে যেহেতু বুধবার সেহেতু আজকে এটা ঝাড়তে পারবো, আবার কাল বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন আমার টাইম হবে কি না হবে, আর শুক্রবার দিন থেকে আবার একটু ওই ঘরটাকেও ধরতে হবে। তো এই সব মিলিয়ে ভাবছি যে আজকে এই দিকের উপরটা পরিষ্কার করব, কারণ গণেশ এখন একদমই সময় পাবে না, তাছাড়া রবিবার দিন এত কাজ থাকে না, মানে সংসারের যে যাবতীয় বাইরের কাজগুলো সেগুলো এত পরিমাণে থাকে যে গণেশকে দিয়ে তখন আর এই ঘর ঝাড়ানোর কাজগুলো হয় না। তো সেই জন্য যতটুকু নিজে পারবো ততটুকুই করে নিই, গণেশকে দিয়ে আবার পরে দেখা যাবে, অন্য কোনো কাজ ওকে দিয়ে করাবো। চল এই দিকটা, ওই আলনারও দিকটা, মানে পুরোটা টোটালটা এদিকটা পুরোটা পরিষ্কার করে চাদরটাকে চেঞ্জ করে ফেলি। সংসারের সমস্ত কাজ সকাল থেকে শুরু করে রাত্রির অবধি কীভাবে কম সময়ে করে ফেলা যায় সেটার একটা ভিডিও ভাবছি তোমাদের সাথে করব। দেখি কবে করা যায়। যাই হোক, দেখো ঝুল ঠুল ঝাড়তে গেলে ওরে বাবারে বাইরে নিচে যা মানে নোংরা হয়, সে আর কি বলবো। আর এই ফ্যান পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা তো পুরো কাহিল হয়ে গেছে বলতে পারো। গায়ে আমার নোংরা পড়ে যা পরিস্থিতি হয়েছে, স্নান না করলে আর উপায় নেই। মানে বেলা 11টায় জল আসবে, সেই জলের আশায় আমাকে আর থাকলে হবে না। ঘরের ঝুল নোংরা ঝেড়ে আমি পুরো হাঁপিয়ে গেছি, লিটারেলি পুরো হাঁপিয়ে গেছি, আর পারা যাচ্ছে না আমার পক্ষে। এখন হাওয়ার তলায় বসবো না, সেই উপায় নেই। স্নান পুজো একবারে করবো। গায়ে সেই ফ্যানটাতে ঝেড়েছি, পুরো চটা পড়ে নোংরা, পুরো সে নোংরা গায়ে মুখে পড়েছে এসে। আর খাটে চাদর টাদর একদম পাল্টে এই চাদরটাই পেতে নিলাম। এই চাদরটা পুজোর সময় একবারই পেতেছিলাম, পেতে দিলাম। পয়লা বৈশাখে চেঞ্জ পারলে করবো, না পারলে আর করবো না। কারণ হচ্ছে এই ঘরে তো আর কেউ শুই না, এই ঘরে চাদর পাল্টানো মানে একটা যুদ্ধ করা। তো চলো এখন হচ্ছে ঘর ঝাড় দেবো। ঘরের অবস্থা পুরো নোংরায় নোংরা, এখানে ঝুল, এদিকে ঝুল, মানে পুরো নোংরা। আর আজকে মশারিটাকে কাচার জন্য ভিজিয়ে দিয়ে আসলাম। চাদর ঠাদরগুলো থাক, ওগুলো আবার কালকে কাচবো। ঝুলঝাড়ুগুলোকে জায়গায় রেখে ঘরটাকে আগে ঝাড় দিই, আর তার আগে মুখে বেসনের প্যাকটা মাখি, না হলে পরে মুখের অবস্থা বড় কঠিন। আজকে মাখলে এটা শেষ হয়ে যাবে, কাল আবার বানাতে হবে। পুজো সমস্ত সেরে নিলাম। বাবা বাইরে এত পরিমাণে রোদ না, মনে হচ্ছে ঘরে থেকেই অস্থির হয়ে যাচ্ছি। আর এই যে প্রচুর বোতল খালি, গরমকাল, জলও খাওয়া হচ্ছে বেশি বেশি। আমাদের একটা জার রবিবার দিনকে মানে ব্যারেলটা উল্টালে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার সকালে গণেশ আবার একটা উল্টাতো, সেটা আমার আজকে সকালে উল্টে মানে শেষ হয়ে গেছে, আবার নতুন একটা উল্টাতে হয়েছে। মানে গরম পড়েছে, এটা হচ্ছে তার প্রমাণ যে বেশি বেশি জল খাওয়া হচ্ছে। চলো বোতল কটাকে ভরে তারপরে কালকে সবজি কাটবো। জলগুলো সব এখানে ভরে গুছিয়ে রাখলাম। হাঁপিয়ে গেলাম আজকে, সব কাজ করতেই যেন হাঁপিয়ে যাচ্ছি, মানে গরমটা অতিরিক্ত পড়েছে। মোটামুটি সব কাজ শেষ, এবার এখন খাবো একটা কলা। এখন বাজে হলো প্রায় 5:30 বেজেই গেছে। আর এটা তো দুধের অবস্থা দেখো, বরফ হয়ে গেছে। এত গরমে ফ্রিজেরও তো দুধ বরফ, মানে আমার ফ্রিজের অবস্থা হবে। যাই হোক, এখন হচ্ছে কতটা ভয়েস যাচ্ছে জানি না, ফ্যান চলছে জোরে। এখন প্রায় 5:30 বেজে গেছে, আর আজকে ঘুম থেকে উঠেছি 5টা বেজে গেছে। মনা গাড়ি থেকে নেমে এসে আমার ডাক দিচ্ছে, আমি লাফ দিয়ে উঠেছি। এখন আমি দৌড়ে দৌড়ে কাজ করে লিটারেলি ঘেমে গেছি, ঘেমে নিয়ে অস্থির। মানে তো সকাল দিয়ে আমি একই অবস্থা, আমি ঘেমে নিয়ে অস্থির। কী বলে, ঝট করে সন্ধে দিলাম, মনাকে গরম করে খেতে দিলাম। এখন বসাচ্ছি চা, মানে ওরা পড়তে আসার আগে যেটুকু করা যাবে সেটুকু। চাটা নিয়ে উঠে যাবো। চুলো এখন অবধি আসতে হয় না, আদৌ আসতে পারবো কিনা জানি না, নাকি এভাবেই বসে যেতে হবে। চলো চা খাবো, বসাই।
আমার টিউশন কমপ্লিট, আর গণেশ নিয়ে এসছে হলো ফুচকা। এসে আগে গা ধুলো, প্রচণ্ড গরম, উনি দাবদাহে জ্বলছে। আর এই যে আরেকজন, উনি পড়ছে। আর আমি ওই ঘরে খাটটা ঝেড়ে আসলাম। এবার ফুচকাটা আলু ভরতে হবে, আলু ভরা নেই, এই আলুটা ভরবো। আর এই যে টক জল এখানে ঢেলেছি। চলো ফুচকা খাই, খিদেও পেয়েছে জোর।